তখন দৌড়ে গাড়ি জন্য এলো, সাংবাদিকরা গেল মতন 6টার সময় এ করলো কি, এই ছোটো মেয়েটা উপরে দৌড় দিচ্ছে আর বড় মেয়েটাও, পরে এই মেয়েটার চুলে দৌড়ে হেসরে না মা গাড়ি বলে দিল, বড় মেয়েটার দৌড়ে না গাড়ি তুলে দিল, মায়ের দৌড় এই মায় ধরে দিল, শুনেন কি মা মায় ধরে দিল, গাড়ির মধ্যে ধরে দিল, আমি নিজে শোয়ানি খারাপ, আমি আর পড়লাম না, পরে আমি খারিয়ে থেকে করলাম কি বলছে, আমি তোকে ডাক দিই, পরে আমি আর দিই খেতে আমি মাইসের ডাকাডাকি করছি, তো কেউ আমার পাশে আর আসে নাই, এখন পাশে এলাকার আইসাল, আমি তো পড়াই এদিকে মা ওই যদি মেয়ে ধরে দেয় চলে দিয়ে দেখতো মা আপনার বলে, তারপর আমরা সাবর দিয়ে থাক বলারবো থাক বইয়ে বইতে বইতে বুঝতে অসুবিধা নেই। যে আমার একটা কথা কি, এই যে কবর আমার বাইশটায় কত কষ্ট করছে, 5টা 6টা গাড়ি আসিল, সে গাড়ি বিক্রি করছে, গাড়ির টাকা পেয়ে গেল, গাড়িটা তো আসিল, গাড়ির টাকা পয়সা যা আসার সব কিছু তোরই কাছে, তাহলে সেগুলো এখন তুই করবো 3তলা আমার, 3তলা মেয়েগো না, মেয়েগো না আমি দলিল করা 3তলা করলেও মেয়েগো না করলেও মেয়েগো, আমার বাইশটা গণ করে গণ গণে ঘুরছে, ঠিক মতন বাইতে হয় না, ঠিক মতন বাইতে বহে নাই কে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না কে, পাগলের মতন ঘুরছে, এবারই আঁকছে ওবারই আঁকছে, তাক বারো দেয়, মানে তার গিয়ে বাড়িতে তার বিছনায় পর্যন্ত নেই নাকি, কী করবো না। আমি আমি একটু কথা বলতে চাই। আমার নাম জামিলা খাতুন। জামিলা খাতুন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী। আজকে আসলে এই এলাকাতে এসে আমি যে যে মেসেজটা পেলাম এই মামুনের কাছ থেকে, এই চাচিমার কাছ থেকে, আসলে কিন্তু এটা দুঃখজনক একটা ব্যাপার। এখানে দলিল যার নামে করে দেয়, বাবা তার মেয়েদের নামে দলিল করে দিছে, সেই দলিলে তার মা কি কোনো অধিকার আছে? আমি দেশ ও দেশের বাইরে এবং পুলিশ প্রশাসন যারা আছেন, আইন বিভাগে যারা আছেন, আইনি জগতে যারা আছেন, তাদের সকলের কাছে আমার প্রশ্ন, বাবা যদি তার সম্পত্তি মেয়েদেরকে লিখে দেয়, সেই সম্পত্তি নিয়ে মা কি আইনি দ্বন্দ্বে লড়াই করতে পারে কিনা, সেই সম্পত্তির উপরে কোনো দাবি করতে পারে কিনা, এই বিচারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা যারা আছেন, দেশ ও দেশের বাইরে যারা আছেন, বাংলাদেশের যত প্রশাসন বিভাগ আছেন এবং আইনি বিভাগে যারা আছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, এবং আমি একজন সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে আমি আজ থেকে এদের পাশে, যে কিভাবে একজন মা বিয়ে সে করতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু সন্তানের পাশে আজকে এই তার স্বামীর জমি বিক্রি করে ফেলছে, কোনোদিন কি পারে তার স্বামীর জমি, যেখানে তার স্বামীর কবর আছে, যার সম্পত্তি স্বামীর সম্পত্তি নিজের নামে দিয়েছে, আবার সেই সম্পত্তি সে বিক্রি করে দিয়েছে, আর এই সম্পত্তির জন্য তার সন্তানরা আমার পিতার কবরের স্থান আমরা উদ্ধার করতে চাই। সত্যি একটা দুঃখজনক একটা ব্যাপার। তো আজ থেকে আমরা এই এলাকার ওসি ওসি প্রশাসন বিভাগে যারা আছেন এবং থানায় যারা আছেন, তারা এদের পাশে আমি দাঁড়ানোর জন্য অনুরোধ করব। কারণ এই যে জমিটা তার বাবা তাদের নামে লিখে দিয়ে গেছে, দলিল করে দিয়ে গেছে, এই সম্পত্তি তারা কখন তার মা ওখানে যে গায়ের জোরে দখল করার চেষ্টা করতেছে, এটা অবশ্যই আইন বিরোধী। তো আমরা চাইব তার মা যেগুলো করতেছে, প্রশাসন বিভাগকে বলবো এই বিষয়টা দ্রুত তদারকি করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।